বিরতির পর স্বাগত। এবার আধার কার্ডের সাথে এপিক কার্ড যুক্ত করতে হবে, সংযুক্তিকরণের বিশেষ সিদ্ধান্ত। দিল্লির উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার এবং এপিক কার্ডের সংযোগ করা হবে। সংযুক্তিকরণের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, স্বরাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশন, আধার কর্তৃপক্ষ সকলের এই যে বৈঠক, এই বৈঠকের পর অবশেষে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তো ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্তটা যে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড সেটা লিঙ্ক করে দেওয়া হবে। অর্থাৎ আধারের যেমন ইউনিক নাম্বার, এপিকেরও তেমন ইউনিক নাম্বার থাকবে। এবং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত গতকাল হয়েছে। সেই বৈঠকটা হয়েছে মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে। 3 কমিশনার ছিলেন, দেশের স্বরাষ্ট্র সচিব ছিলেন, আধার কর্তৃপক্ষ ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসাররা ছিলেন। তারপরেই সেখানে বিস্তারিত আলোচনার পর কিন্তু ইলেকশন কমিশন তারা ঘোষণা করে দেয় যে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ড যুক্ত করা হবে। কেন করা হচ্ছে না, জাল ভোটার কার্ড আটকাতে এবং জাল ভোটার তালিকা থেকে জাল নাম বাদ দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানো যে জাল ভোটার নিয়ে রীতিমতো সরব বিরোধীরা, সংসদে এই নিয়ে ব্যাপক হইচই হয়েছে গত কয়েকদিন ধরে। এবং প্রতিটা রাজ্যে, যেটা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, যে প্রতিটা রাজ্যে বিশেষ করে মহারাষ্ট্র প্রচুর প্রায় 12-14 লাখ জাল ভোটার আছে। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস তারাও অভিযোগ করেছে যে জাল ভোটার কার্ড যেমন অন্য একই নাম্বারের ভোটার কার্ড অন্য রাজ্যে রয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের জাল ভোটারও প্রচুর রয়েছে। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ জাল ভোটার রয়েছে। এবং প্রতিটা রাজ্যের এই সমস্যা যে জাল ভোটার অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে অথচ তিনি মারা গেছেন বা দুবার নাম আছে, এই একটা সমস্যা নিয়ে সারা সবসময় তারা কেউ বিজেপিকে দোষ, বিরোধীরা বিজেপিকে দোষছে, বিজেপি আবার বিরোধীদের দোষছে। কারণ এই একটা পরস্পরের অভিযোগ চলছে। এই সমস্ত নিয়েই কিন্তু কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। এরপর নড়ে চড়ে বসে ইলেকশন কমিশন, তারা জানিয়ে দেয় যে জাল ভোটার কার্ড এবং এই এপিক, একই নাম্বারের এপিক যে অন্য রাজ্যে আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা বড় আলোচনা করবেন এবং 3 মাসের মধ্যে তারা একটা ড্রাস্টিক অ্যাকশন নেবেন। এবং সেই মতোই গতকাল বৈঠকটা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ড লিঙ্ক করে দেওয়া হবে। অর্থাৎ তোমার নিজের ভোট আর কেউ ভোটটা দিতে পারবে না। অর্থাৎ তুমি তোমার ভোট অর্থাৎ আমার ভোট আমি দিতে পারবো। এবং এখান থেকে একটা সুবিধা হচ্ছে যে আধার কার্ড ধরো যে কেউ মারা যায়, যে সে নামটাও বাদ দেওয়া সহজ হবে। অর্থাৎ খুব একটা স্বচ্ছ ভাবে কিন্তু এই ভোটটা আগামী দিনে ভোটটা করার পরিকল্পনা নিয়েই কিন্তু আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের ঘটনার সিদ্ধান্ত হয়েছে। এবারে যদি আসি যে পুরনো একটু যে এই ঘটনায় আমরা পিছিয়ে যাই, যদি দেখি যে যখন নির্বাচন কমিশন অনেক আগেই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতবর্ষের ভোটে অনেক জাল হয়, জাল অভিযোগ ওঠে, নির্বাচনের সময় কয়েকটি রাজ্যে ব্যাপক গোলমাল হয় এবং সেখানে একজনের ভোট আরেকজনের দিয়ে দেন এমন অভিযোগ হয়। জাল ভোট অন্যের মারা গেছেন সেই লোকের ভোট দেওয়ার অভিযোগ হয়। তখনই নির্বাচন কমিশন ঠিক করেছিল যে ভারতবর্ষের এই জাল ভোটার রুখতে তারা আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের যোগ করবে। এবং দেখা গেল কি তখন সমস্ত রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। অর্থাৎ তারা চাইছিল না, তারা তখন বলতে যে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ড যোগ করা যায় না, আধার কার্ডটা অন্য পারপাসে তৈরি করা হয়েছে। এবং এই নিয়ে একটা মামলা হয় সুপ্রিম কোর্টে। এবং সেই সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু এই নির্বাচন কমিশন প্রায় যেটুকু আমরা জানি 70 কোটি এপিকের সঙ্গে আধার যোগ করে ফেলেছিল, লিঙ্ক করে ফেলেছিল, সেইটা আবার ডিলিং করতে হয়। অর্থাৎ তখন ইলেকশন কমিশন যখন করলো স্বচ্ছ নিজের উদ্যোগ নিয়ে, তখন কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু বাধা দিয়েছিল। আজ যখন সমস্ত রাজনৈতিক দল, কি শাসক দল কি বিরোধীরা, প্রত্যেকে কিন্তু অভিযোগ করছে যে এই জাল ভোটার নিয়ে। যদি বলো যে এখানে ভারতবর্ষের বিজেপি বিরোধী দলগুলো তারা অভিযোগ করছে, এমনকি বিজেপিও অভিযোগ করছে। বিজেপি কিছুদিন আগে অমিত ভাল্লম্বর নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এসেছে যে জাল ভোটার নিয়ে। অর্থাৎ এই অভিযোগটা
শুধু বিরোধীদের নয়, বিজেপিরও রয়েছে, কেন্দ্রীয় শাসক দলেরও রয়েছে। এই সমস্ত মানে যখন তারা বুঝতে পারলো যে এই এই মানে বিষয়টা নিয়ে জাল ভোটার কার্ড নিয়ে যার ভোটার তালিকা নিয়ে সমস্যা তৈরি হয়, তখন তারা মেনে নিল। অর্থাৎ আগে যখন নির্বাচন কমিশন স্বেচ্ছায় করছিল তখন তারা মানলো না। যাই হোক, শেষমেশ নির্বাচন কমিশনের এই মানে এই সিদ্ধান্তে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সায় দিয়েছে। যাই হোক, ভালো, তারা প্রথম বিরোধিতা করেছিল, এখন সায় দিয়েছে। তো যেটা এখন যে কিভাবে এটা হবে সেইটা কিন্তু এখনো ঠিক হয়নি। যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এইটা টেকনিক্যালি কিভাবে করা হবে সেই বিষয়টা নিয়ে যে আধার যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের যে টেকনিক্যাল এক্সপার্টরা রয়েছে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং তারাই মূলত, তাদের সাহায্য নিয়েই মূলত করা হবে। এবং সেই সঙ্গে একটা ঠিক হয়েছে যে আধার এই যে ভোটার তালিকা থেকে ভোটার যে নাম, অর্থাৎ যে ডুপ্লিকেট নাম আছে ভোটার তালিকায় যারা মারা গেছে তাদের নাম রয়েছে, সেই নামগুলো বাদ দেওয়া দিতে একটা নতুন সফটওয়্যারও তৈরি করবে। অর্থাৎ যাতে আগামী দিনে মানে নির্বাচন ব্যবস্থায়, ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থায় যাতে একটা স্বচ্ছতা আছে। কারণ ভারতবর্ষের নির্বাচন নিয়ে প্রতি মুহূর্তে কিন্তু অভিযোগ হয় এবং সব থেকে বেশ কয়েকটা যদি বলো নর্থ ইস্টের রাজ্যগুলো হয়, পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে হয়। অর্থাৎ এই অভিযোগগুলো কিন্তু যাতে না হয়, নির্বাচন কমিশন চেষ্টা করে। কিন্তু স্বচ্ছতা যদি রাজনৈতিক দলগুলোকে, তারা অনেক সময় কি ক্ষমতায় থাকার জন্য তারা মানে মাসেল পাওয়ার ব্যবহার করে, মানে তারা ভোট দিতে দেয় না, অন্যের ভোট জোর করে দিয়ে দেয়। অর্থাৎ এইটা কিন্তু একটা স্বচ্ছতা আসবে বলে মনে হয় যে এই আধারের সঙ্গে এপিক যোগ করলে, এবং 3 মাসের মধ্যে কিন্তু এই কাজটা তারা সম্পন্ন করবে কথা দিয়েছে, নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ আগামী 2026-এ যে সমস্ত রাজ্যগুলো যেখানে ভোট আছে তাদের কিন্তু এই এপিকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের এই সিস্টেমেই কিন্তু ভোট দিতে হবে, যেটা অত্যন্ত একটা মানে ভালো উদ্যোগ নির্বাচন কমিশন, যে স্বচ্ছতার সঙ্গে মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দিতে পারবে। এবং সেই কারণেই কিন্তু এখন সব রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে এই সমস্যা দূর করতে আধারের সঙ্গে এপিক না যোগ করলে উপায় নেই, তাই সকলে কিন্তু এটাকে সমর্থন করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এবার আধারের সাথে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড লিংক করা হবে এবং সেই সিদ্ধান্তই কিন্তু এবার হতে চলেছে উচ্চ পর্যায়ে বৈঠক, এবং বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।